ভাই শর্ট ভিডিওতে কেন ভিউজ আসে না, কীভাবে ভিউজ আনতে পারি আমরা, এগুলো তারা বলে থাকে, ঠিক আছে। আরে ভাই শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারেন না, এটা কোনো কথা বললেন আপনারা? দেখুন আমার চ্যানেলটাকে দেখলে বুঝবেন আপনারা, আমি প্রায় অনেকগুলো ভিডিওতে দেখাইছি আমার এই চ্যানেলটাকে। হয়তো ওই সময় আগে কম কম সাবস্ক্রাইব দেখছেন, বাট এখন সাবস্ক্রাইবার আরও বাড়ছে কিন্তু আমার, ঠিক আছে। এখন দেখুন আমার এই চ্যানেলে আমার ভিউজের সংখ্যা কেমন। আমি শর্ট ভিডিও ভাইরাল করতে সক্ষম হচ্ছি, আপনারা কেন হবেন না, এটা আমার কথা মাথায় ধরে না। দেখুন 18,000, 18,000, 17,000, 14,000, 14,000, 13,000, 12,000, 12,000, 12,000, 12,000, 12,000, 11,000, 11,000, 11,000, 11,000, মানে আমার হাজার হাজার ভিউজ আসতেছে এখানে। আমি কিভাবে আনতে পারি, আপনারা কেন আনতে পারবেন না? আমার মাথায় ধরে না, আপনারাও পারবেন অবশ্যই। আমি অবশ্য যে কাজটি করি ভিডিও আপলোড করার সময়, দেখুন আমি যখন একটি ভিডিও আপলোড করব তখন দেখুন আমি কি কাজটি করি। আমি তো ইউটিউবে আসলাম, প্লাস আইকনে ক্লিক করে তো আমি একটি ভিডিও আপলোড করব। এখান থেকে আমি চলে গেলাম গ্যালারিতে। আমি কিন্তু এখান থেকে যে কোনো একটি ভিডিও আপলোড করব, বা যে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছেন আপনারা সেই ভিডিওটাকে আনেন, ঠিক আছে না। আমি ধরুন যে এই ভিডিওটাকে আপলোড করব, এই ভিডিওটা চলে আসছে, এখান থেকে ডান নেক্সট যা লাগে আপনারা করে দিবেন, আমি করে দিচ্ছি। তখনই কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আপনারা কিন্তু এখানে টাইটেল, হ্যাশট্যাগ এগুলো কিছু কিছু বসান, তাই তো? অবশ্যই বসান। তো আপনারা এখানে কি হ্যাশট্যাগ বসাবেন, অনেকে অনেক ধরনের হ্যাশট্যাগের কথা বলে, অনেকে অনেক ধরনের টাইটেলের কথা বলে। হয় টাইটেল অবশ্যই আপনারা ভিডিও আকারে টাইটেল দিবেন। আর হ্যাশট্যাগ কী দিবেন দেখুন আপনাদেরকে বুঝাই। শর্টস এগুলো বলে থাকে অনেকরা, ঠিক আছে। সো আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো কি হ্যাশট্যাগ দিলে আসলে আপনার ভিডিও র্যাঙ্কে যেতে পারে, ভাইরাল হতে পারে। আমি ওয়াইটি স্টোরিতে যাওয়ার পর আমার সবচেয়ে বেশি ভিউজ যেটা, সেটাতে গিয়ে আপনাদেরকে দেখাই। ধরুন যে আমি এটাতে গেলাম, এই ভিডিওর সেকশনে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। দেখুন আমি নিচের দিকে গেলে এখানে কি দেখাচ্ছে, আমি এটাতে ক্লিক করলাম। দেখুন শর্ট ফিড থেকে আমার ভিউ আসছে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, চ্যানেল পেজ থেকে ভিউজ আসছে, প্লে লিস্ট থেকে ভিউজ আসছে, সাউন্ড পেজ থেকে ভিউজ আসছে, রিলেটেড সোর্স থেকে ভিউজ আসছে, ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসছে। এই যে আমার যে জায়গা থেকে ভিউজ আসছে, এগুলো থেকে সবচেয়ে বেশি কোন কোন জায়গা থেকে ভিউজ আসছে দেখুন। শর্ট ফিড থেকে ভিউজ আসছে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। সো আপনারা যে কাজটি করতে পারেন, শর্ট ফিড এবং কি ইউটিউব সার্চ, এই দুইটি জিনিস এখান থেকে আপনারা নিয়ে আপনাদের এখানে অবশ্যই বসাতে পারবেন। এই যে দেখুন এখানে বসান, আমি লিখে দেই শর্টস ফিড, তারপরে আবার স্পেস দিয়ে হ্যাশ দিয়ে আমি ইউটিউব শর্টস। দেখুন এখানে তারা বলে দিচ্ছে যে 246 মিলিয়ন ভিডিও মানে আছে ইউটিউবে। তো 246 মিলিয়ন ভিডিও এখানে যে আছে, 15 মিলিয়ন চ্যানেল। তো ওই চ্যানেলগুলোতে ভিউজ আসলে অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওতেও ভিউজ আসবে, সেজন্য এই হ্যাশট্যাগুলো খুবই জরুরি। এখন আমি যে এটি দিলাম, দেওয়ার পরে আর কি হ্যাশট্যাগ দেওয়া যায় দেখুন আপনাদেরকে আমি বুঝাই। আমি যদি ক্রোম ব্রাউজারে যাই, এখানে আমি সার্চ করব যে, আমি এখানে লিখছি ইউটিউব শর্টস ভাইরাল হ্যাশট্যাগ। সো এখন দেখুন কী কী আসছে, শর্টস, ইউটিউব শর্টস, ভাইরাল, সাবস্ক্রাইব শর্টস ভিডিও, ভাইরাল শর্টস, রিলস, ট্রেন্ডিং, এগুলো চলে আসছে। আপনারা এগুলোকে একে একে কপি করে সুন্দর করে এখানে গিয়ে আপনারা বসিয়ে দিবেন। যেমন আমি কিন্তু কপি করে আমার নোটপ্যাডে আগে আমি সিলেক্ট করে রাখছি, এই যে ট্যাগ লিস্ট। এই যে এখন আমি এগুলো সবগুলো যদি কপি করি এখান থেকে, এই যে কপি করলাম, কপি করার পরে আমি বাস সুন্দর করে এখানে গিয়ে আমি এগুলো যদি বসিয়ে দেই, দেখুন সুন্দর করে বসে গেছে। এখানে 100-র উপরে হ্যাশট্যাগ দেওয়া যায় না, আপনারা যেগুলো বেশি ভালো মনে করেন সেগুলোকে বসিয়ে বাকিগুলোকে কেটে দিবেন। এমন না যে বাকিগুলো দিতে পারবেন না, দিতে পারবেন অবশ্যই। আপনারা যখন ভিডিওটাকে আপলোড করে দিবেন, আপলোড করার পরে আপনারা ওয়াইটি স্টুডিওতে আসলে আপনি ভিডিওতে যখন প্রবেশ করবেন, যখন ধরুন যে এই ভিডিওতে প্রবেশ করলেন, কলম আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড ডেসক্রিপশনে গিয়ে সুন্দর করে এই হ্যাশট্যাগুলোকে বসিয়ে দেবেন, বাস শেষ। তখনই দেখবেন আপনার 2-3 ঘন্টা বা একদিন পরে সুন্দর খেল দেখতে পারবেন কেমন পরিমাণে ভিউজ আসতেছে আপনাদের। ওকে বন্ধুরা, এই ছিল ভিডিও। আজকে ভিডিওটি কেমন লাগছে বা আপনাদের উপকারে আসবে কিনা মনে হয়, অবশ্যই যদি ভালো মনে হয় লাইক সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।